প্রবাসে হচ্ছে একটাই সমস্যা, মালিকে খাইবে একটা, মালিকের বউ খাইবে একটা, মালিকের ফুলায় খাইবে একটা, মালিকের কি জানি ফুতের বউয়ে খাইবে একটা। প্রবাসে হচ্ছে এটা হচ্ছে সবচাইতে বড় যন্ত্রণা। যারা আর কি রান্নার কাজে আসছে, আমার মতো যারা রান্নার কাজে আসছেন তারা অবশ্যই বুঝবেন যে আমি বলবো যে রান্নার কাজে আসবেন না। রান্নার কাজে আসলে একটা ঠিক আছে খাওয়া যায়, কিন্তু এটা তো খাওয়াও যায় না। এখনের মানুষ আসলে এত বেশি খায় না, তো রান্নার কাজে না আসাটাই সবচাইতে ভালো। আমি আইসা ভাই যে বিপদে পড়ছি। আসসালামু আলাইকুম, এটা আমার ফার্স্ট ব্লগ। যদিও আমি ইউটিউবিং করছি আরও আগে। আমার দুঃখজনক হচ্ছে আমার ইউটিউবে অনেক পরিচিত মানুষ আছে, কিন্তু ওরা আমাকে হয়তো বা পাচ্ছে না, ওরা আমাকে দেখতেছে না। এটা আমি নতুন চ্যানেল শুরু করছি। আমার আর একটা বড় চ্যানেল ছিল, ভাগ্যক্রমে এটা হারিয়ে গেছে, তো হারানোর উপরে এটা আবার শুরু করছি। তো মানে এই চ্যানেলের জন্য এটা ফার্স্ট ব্লগ, কিন্তু আমি আরও আগে অনেক ভিডিও বানাইছিলাম, অনেক ভিউজও আসছিল। যাই হোক, আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, জানি না সবাই কেমন আছেন, দোয়া করি যারা আমার ভিডিও দেখছেন, যারা দেখেন না, পৃথিবীর সবাই সব সময় ভালো থাকুক। তো আজকে হচ্ছে আমি এই রান্না করতেছি হচ্ছে মুরগি। তো ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু শুরু করব, অসুস্থতার কারণে হচ্ছে শুরু করতে পারতেছি না। তো আজকে হচ্ছে আমি যখন রান্না বসাইব তখন আমার কপিলের বউ হইতেছে পরে রান্না করবে, আগে আমার জন্য খানি তৈয়ার করে দে। বেল বাইজা গেছে 11টা, এখন হচ্ছে বেটির জন্য আগে রান্না করব, তারপরে বাসার জন্য রান্না করব। সব কিছু মিলেই আমার সময়, মানে এতটুকু সময়ের ভিতরে এতটুকু কাজ হইতো, এতটুকু করা কি সম্ভব? আমি তো ক্লান্ত, আমি অসুস্থ আবার, তো কি করব? ভাবলাম একটু বুদ্ধি খাটাই হচ্ছে ওইটাও করি ওইটাও করি। তো ওইটার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, টমেটো কাটছি। তো ভাবলাম ওইটার জন্য একটু তাড়াতাড়ি করে খাটটা শুরু করি, দুইটাই একসাথে হোক। তো এই আর কি, বেটির জন্য ডিম সিদ্ধ দিছি, এখন ডিমটা হচ্ছে খাটটা, এখন হচ্ছে এটারে বাজি করতেছি। টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিতা তেল দিছিলাম, অল্প হয়ে গেছে। আবার বেশি তেল হইলেও সমস্যা। এমনি হচ্ছে জৈতুনের তেল বেশি খাইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন হচ্ছে আমি কিছু করতে যাব, কম দিবি, মানে যত কম দিব শুধু কম। তো মাঝে মাঝে মনটা এসে থাবড়াই একেবারে, রসুনটা কুলে না ভাই, এটাও মানে সময়ে সব কিছু সমস্যা করে। রসুনটা এখন খুলে না। যাই হোক, কুলছে। এখন হচ্ছে এখানে আমি লেবুর রস দিছি আর সব ধরনের মশলা দিছি। আমার হচ্ছে তাড়াতাড়ি মানে সব শেষ হয়ে যেত, 1টার আগে হচ্ছে শেষ হয়ে যেত। তো আমার কেন হচ্ছে 11টা বেজে গেছে, তাই আমি তেল আর পেঁয়াজ দিয়ে রাখছিলাম চুলার মধ্যে, হয়ে আস্তে আস্তে হোক। আগুন এটার মধ্যে কম আছে, যদিও এইটার মধ্যে রান্না করি না, এটার সাইডে চুলা আছে, ওইখানে বেশি আগুন আছে, ওইখানে রান্না করি। তো হচ্ছে এখন আমি হচ্ছে পেঁয়াজটা হয়ে গেছে, ভাবলাম মুরগিটা দেই আর এটাও হোক, মানে একটা করে সব কিছুই হোক। কি আর করবো এখানে হচ্ছে আরেকজন আছে, কিন্তু হচ্ছে ও হচ্ছে কাজ করে না, আমাকে হেল্প করে না, সব কিছু আমাকে করতে হয়। কিন্তু অসুস্থ হইলেও বুঝে না যে আমি অসুস্থ আছি, মানুষটা অসুস্থ আছে, একটু হেল্প করি না, বুঝবে না, কি আর করার। যাই হোক, তো আমার পেঁয়াজ কাঁচামরিচ হয়ে গেছে, তো আমি এখন টমেটোটা দিয়ে দিতেছি। আজকে বিটটা হচ্ছে ওই টমেটো দিয়ে ডিম বাজি খাইয়া হয়েছে, অনেক মজা হয়েছে। মানে যখন খাবার টাবার একটু মজা হবে, মজা করে রান্না করবো, তখন খাইয়া হচ্ছে একটু ভাব নিবে, মানে একটু খুশি ভাব দেখাইবে আমার সাথে, একটু সুন্দর হইয়া 1-2 মিনিট কথা হইবে, এই আর কি। কিন্তু 19 থেকে 20 হইলে আল্লাহ আমার মাথা সব কিছু চুলছিড়া ফেলাইলে। বেডির যে রাগ আল্লাহ। বেটি হচ্ছে ডায়েট করার কারণে হচ্ছে বেটি ভাত খায় না। তো বেটিরে প্রত্যেক দিন একটা না একটা রেডি হয়ে দিতেই হয়। তো সব কিছু করতে গেলে আর কি ধরেন এই মানে রান্নার কাম ভাই এত পরিমাণের ঝামেলা, যে এটা করে ওইটা করে। এই যে এখন বেটিরে এটা করে দিতেছি, আবার সবার জন্য এটা রান্না করতেছি। তারপরে ফুলাইয়া হইতেছে আমার এখন বার্গার বানাইয়া দেয়। বার্গারের ভিডিওটা রাখছি একটা শর্ট ভিডিও আকারে ছাড়মু, আপনারা দেখেন, আপনাদের জন্যই রাখছি ভিডিওটা হইরা। বার্গারে হইরা দে, তো পরে দিলাম ছেলের বার্গার হইরা। পরে আইসি রেস্ট করতাম, মানে 1টা ঘন্টায় রেস্টের সময় পাওয়া যায় বিকালে। এখন যে ভয়েসটা দিতেছি, এখন আমি একটু রেস্টও আছি, এই জন্য ভয়েসটা দিতে আসছি আর কি। তো ওই 1 ঘন্টার সময়ের ভিতরে বেটা ইয়া বলতেছে আমার এখন নাস্তা বানাইয়া দে। বেটা ঘুম থেকে উঠতে 5টা বাজে যায়।
তারপরে ব্যাটারে গিয়ে আবার নাচতে পারে। রেস্টের মাইরে আব্বা, রেস্ট নাই, অসুস্থতা এটা বুঝে না, কি আর করার। তো আমার ডিম বাজিটা হইয়া গেছে। এখন হচ্ছে বেডির জন্য 2টা শশা কাটতেছি। 2টা শশা, জিবনা টিবনা যা আছে এগুলো হচ্ছে কুয়েতে খাবার। কুয়েতে আইসেন এগুলো অনেক পুষ্টিকর খাবার, এগুলো খাইলে হচ্ছে আর বেশি খাইতে হয় না, অল্প খাইলেই মোটা হইয়া যায়। আমি বায়ু যত অল্প খাই তত ওজন শুধু বাড়ে। কত যে চেষ্টা করি ওজন কমানোর, কিন্তু ওজন কমাইতে পারি না। যার যার ওজন বাড়ানোর আছে, শখ আছে, তাদের সবাইকে বলবো কুয়েতে আসেন। কুয়েতে আসলেই আপনার ওজন বাড়বে, বুঝতে পারছেন? যাই হোক, অনেক কথা বললাম, অনেক বড়বড় হলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে থাকে তাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভিডিও দেখবেন, আর হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। কারণ অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গেলে প্রচুর কষ্ট হয় ভাই, কি করব। কাজ তো করতেই হবে, যেহেতু এটা প্রবাস, সেখানে হচ্ছে রেস্ট নাই, কাজ করতেই হবে। অসুস্থতা হওয়ার